নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটিতে আপনারা জানবেন দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশিতে মহাসঞ্চারের ফলাফল। দর্শক বন্ধু, 2রা জুন থেকে গুরু বৃহস্পতি কর্কট রাশিতে এসে উচ্চস্থ হচ্ছেন। উচ্চস্থ মানে কিন্তু গুরুর একটা এক্সাল্টেড পজিশন, অর্থাৎ এই গুরু শুভ ফল দেওয়ার জন্য কিন্তু কিছু অ্যাক্টিভেশনকে তৈরি করছেন। তো এক্ষেত্রে যদি আপনার জন্ম লগ্ন রাশি অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ হয়ে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটি একান্তই আপনার জন্য। কুম্ভ লগ্নের দর্শক বন্ধু, প্রথমে আপনাকে জানতে হবে এই গুরু বৃহস্পতি আপনার লগ্ন সাপেক্ষে কি ধরনের ফলাফল দিয়ে থাকেন। তো এক্ষেত্রে দ্বিতীয়পতি এবং একাদশপতি হওয়ার কারণে এই গুরু বৃহস্পতি এবং লগ্নপতি হচ্ছে শনির সাথে এই গুরু বৃহস্পতির একটা সমতাপূর্ণ সম্পর্ক থাকার কারণে, অর্থাৎ মিত্রও নয় শত্রুও নয়, একটা সমভাবাপন্ন সম্পর্ক থাকার কারণে এই গুরু বৃহস্পতি দ্বিতীয়পতি এবং একাদশপতি, দ্বিতীয় স্থান হচ্ছে অর্থ, একাদশ স্থান হচ্ছে লাভ। তো অর্থ এবং লাভ সবাই চায়। এক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এই কুম্ভ লগ্নের সাপেক্ষে অবশ্যই কিন্তু সমকারক গ্রহের ভূমিকা পালন করে থাকবে, অর্থাৎ স্থান বিশেষে সে কিন্তু ফলদান করে থাকে কুম্ভ লগ্নের মানুষকে। গুরু ষষ্ঠ স্থানে অবস্থানের ফলাফল দেখে নেন। দেখুন, কুম্ভ লগ্ন সাপেক্ষে 2রা জুন থেকে গুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থানে কিন্তু এসে প্রেজেন্ট হচ্ছে। ষষ্ঠ স্থানটা কিন্তু গুরু উচ্চ ক্ষেত্র, ষষ্ঠ স্থান কিন্তু দৃক স্থান। মাথায় রাখবেন, যখন দ্বিতীয়পতি একাদশপতি ষষ্ঠ স্থানে আসে, এই ষষ্ঠ স্থান থেকে কিন্তু জবকে বিচার করা হয়ে থাকে, অর্থাৎ জবের জন্য বা পরিশ্রম, জবে যে পরিশ্রম হয় সেইটাকে দেখার জন্য অবশ্যই কিন্তু 6th হাউসকে আমরা দেখে থাকি। তো এক্ষেত্রে ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকার কারণে এ সময় বেকাররা, কুম্ভ লগ্নের বেকাররা মিলিয়ে নেন, কুম্ভ লগ্নের বেকাররা কিন্তু তাদের মনের মতো একটা জব কিন্তু পেতে তারা দেখতে পাবে। এ সময় কিন্তু বেকারদের একটা চাকুরি লাভ হবে। এছাড়াও যারা বিশেষ করে চাকুরিতে ছিলেন কিন্তু পদোন্নতি হচ্ছিল না, তারা কিন্তু অবশ্যই কিন্তু তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু পদোন্নতি একটা আসতে দেখা যাচ্ছে। দ্বিতীয়পতি একাদশপতির ভাইব্রেশন যখন 6th হাউসে আসে এবং সে শুভগ্রহ বৃহস্পতি, এক্ষেত্রে কিন্তু অবশ্যই এ সময় জবে অবশ্যই কিন্তু আপনাদের স্যালারি লেভেল ইনক্রিজ হওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটতে দেখা যাবে। স্যালারি লেভেল ইনক্রিজ হলে আপনাদের আয়ও ইনক্রিজ হবে, এক্ষেত্রে আপনাদের কিন্তু অর্থ সম্পত্তিও কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু নতুন জবের অপরচুনিটি আসতে দেখা যাবে। বিশেষ করে আপনারা যে ধরনের জব চিন্তা ভাবনা করেছিলেন বা যে ধরনের জব আপনারা এক্সপেকটেশনের মধ্যে রেখেছিলেন, এক্ষেত্রে কিন্তু সেই জব আপনাদের আসতে দেখা যাবে এবং সেই জবের স্যালারি লেভেলও আপনাদের কিন্তু অবশ্যই এক্সপেকটেশনের মধ্যে থাকবে বলে জানবেন। এক্ষেত্রে বহু কুম্ভ লগ্নের মানুষের এর আগের সময়টায় কিন্তু অনেক বেশি অফিস পলিটিক্সের এরা কিন্তু শিকার হয়েছিল। তো অবশ্যই কিন্তু সেই অফিস পলিটিক্স এ সময় কমতে দেখা যাবে। অফিসের সিনিয়ররা কিন্তু এই সময় শুভ হয়ে যাবে, অর্থাৎ অফিসের সিনিয়রদের থেকেও কিন্তু একটা সাপোর্ট আসতে দেখা যাচ্ছে। অফিসের বস বা যে কালিগস আছে, সিনিয়র কালিগ, তাদের থেকে কিন্তু অবশ্যই একটা সাপোর্ট আসতে এ সময় কুম্ভ লগ্নের মানুষদের দেখা যাচ্ছে। যারা ছোটখাটো কোনো জব করে থাকেন, যারা অনেক বড় কোনো জবের আশা করেছিলেন কিন্তু সেইভাবে বড় কোনো জব পাননি, সেই কুম্ভ লগ্নের মানুষদের 2রা জুনের পর থেকে কিন্তু অবশ্যই কোনো জব এমন পেতে দেখা যাবে যেখান থেকে কিন্তু তাদের সেই অফিসিয়াল জায়গা বা সেই জবের জায়গায় সম্মানও কিন্তু একটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এবং আয় তো অবশ্যই কিন্তু বৃদ্ধি পাবে এই কুম্ভ লগ্নের মানুষদের। দেখুন, ষষ্ঠ স্থান থেকে কিন্তু মামলা মোকদ্দমাকে বিচার করা হয়ে থাকে। তো যে কুম্ভ লগ্নের মানুষদের এর আগে মামলা মোকদ্দমা যারা জয়লাভ করতে পারেননি বা অনেকদিন ধরে কোনো মামলা মোকদ্দমা পেন্ডিং পড়ে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় মামলা মোকদ্দমাতেও একটা জয়লাভ আসতে দেখা যাচ্ছে। কিছু শুভ ঘটনা মামলা মোকদ্দমা অবশ্যই দেখতে আপনারা পাবেন। এক্ষেত্রে ষষ্ঠ স্থান থেকে রোগ বিচার করা হয়ে থাকে। তো সেই কুম্ভের মানুষদের উদ্দেশ্যে বলবো, যারা নিজের শরীরের দিকে অবশ্যই কোনো খেয়াল করেন না, নেগলিজেন্সি করেন নিজের শরীরকে, খাওয়া দাওয়া ঠিকঠাক করেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অবশ্যই কিন্তু সেই দিকে ধ্যান দিতে হবে। নিজের শরীরের দিকে যদি ধ্যান না দেন, সামনের সময় কিন্তু বৃহস্পতি ষষ্ঠ স্থানে বসে আপনার কিন্তু অনেক বেশি স্বাস্থ্যের দিক থেকে ক্ষতিকারক সূচনা আসবে বলে জানবেন। তো এই ক্ষেত্রে এটা মাথায় ঢুকিয়ে নেবেন। এ সময় কিন্তু আপনারা আপনাদের শরীরের দিকে অনেক বেশি খেয়াল করবেন। ষষ্ঠ স্থানটা যদি জলরাশি, তো জল সম্পর্কিত কোনো রোগ থেকে আপনারা সাবধান হবে। এছাড়া বৃহস্পতির চর্বিজনিত কোনো রোগ থেকে বা পেটের কোনো সমস্যা বা প্যানক্রাইটিস বা ধরে নিন এমন কোনো আন্তরিক একটা পেটের সমস্যা, এগুলো থেকে আপনারা সাবধান হয়ে যাবেন। এ সময় কিন্তু তেল, ঝাল, ঘি বা মশলা জাতীয় স্পাইসি খাবার কিন্তু আপনাদের জন্য অশুভ হবে বলেই জানবেন। এ সময় আপনাদের স্বাস্থ্যের দিকে কিন্তু অনেক বেশি নজর রাখতে হবে বলেই জানা যাচ্ছে। বিশেষ করে রাস্তাঘাটের স্ট্রিট ফুডস কিন্তু আপনার জন্য ঘাতক হতে পারে বলেও জানবেন। এ সময় কিন্তু রোগ মুক্তি আপনাদের হবে, তবে রোগের দিকে কিন্তু আপনারা অবশ্যই ওয়াকিবল থাকার চেষ্টা করবেন। নিজের শরীরে কোনো সমস্যা হলেই কিন্তু সেটাকে ফেলে রাখবেন না বা নেগলিজেন্সি করবেন না, সেটা কিন্তু সঠিক চিকিৎসা করানোর এ সময় অবশ্যই প্রয়োজন পড়বে বলে জানবেন। এটা অবশ্যই মাথায় রাখবেন। দেখুন, ষষ্ঠ স্থান থেকে শত্রু বিচার করা হয়ে থাকে। এক্ষেত্রে এ সময় কিন্তু আপনার শত্রু অনেকটা আপনার থেকে দুর্বল হতে আপনি দেখতে পাবেন। শত্রু কিন্তু কোনো ক্ষতিও এ সময় কিন্তু হতে দেখা যাবে। তো যেহেতু আপনার মাথার উপরে আবার রাহু বিরাজমান, তো শত্রুর পেছনে কিন্তু এ সময় কোনো কিন্তু কলকাঠি নাড়তে আপনি যাবেন না, অর্থাৎ শত্রুর পেছনে আপনি সময় নষ্ট কিন্তু এ সময় অবশ্যই
করবেন না। ষষ্ঠ স্থান থেকে অবশ্যই কিন্তু কম্পিটিটিভ এক্সামকেও দেখা হয়। তো যারা স্টুডেন্টস আছেন কুম্ভ লগ্নের, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কম্পিটিটিভ এক্সামেও জয়লাভ কিন্তু আসতে দেখা যাচ্ছে। বিশেষ করে যারা অনেকদিন ধরে কোনো এক্সাম দিয়েছিলেন কিন্তু সেইভাবে কোনো জব পাননি, সেই জবের এক্সামেও কিন্তু এই সময় সফলতা আসতে দেখা যাবে, বা তারা এক্সাম দিয়ে কিন্তু অবশ্যই পাস করে তারা কিন্তু জব পাবেন বলে জানা যাচ্ছে। ষষ্ঠ স্থান থেকে লোন বিচার করা হয়ে থাকে। যারা লোন নেবেন বলে ভেবেছিলেন কিন্তু লোন সেইভাবে অ্যাপ্রুভ হয়নি, এ সময় কিন্তু সেই লোন অ্যাপ্রুভ হতে দেখা যাবে। এই সময় লোন নিয়ে আপনারা কিন্তু কোনো বড় কাজও কিন্তু করতে পারবেন। এরপর পঞ্চম দৃষ্টির সাপেক্ষে গুরুর ফলাফল দেখে নিন। দেখুন, গুরুর পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার দশম স্থানে আসছে। দশম স্থান মানেই কিন্তু নেম ফেম প্রফেশন, অর্থাৎ কুম্ভ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পতি একাদশ পতির দৃষ্টি যখনই দশম স্থানে আসে, এই সময় কিন্তু বহু কুম্ভ লগ্নের মানুষের নাম যশে বৃদ্ধি হতে চলেছে। এ সময় আপনাদের জীবিকায় অবশ্যই কিন্তু একটা উন্নতিসূচক ঘটনা আপনাদের ঘটতে আপনারা দেখতে পাবেন। দশম স্থানে গুরু শুভ দৃষ্টি থাকার কারণে এ সময় কিন্তু আপনার পাবলিক ইমেজ একটা কিন্তু অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের সামাজিক দিক থেকেও একটা, যারা অনেক আগে থেকে যারা হেয় হতেন বা সেইভাবে একটা সম্মান কখনো পাননি, এ সময় কিন্তু অবশ্যই আপনাদের সম্মানে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে বলে জানবেন। এ সময় আপনাদের পদোন্নতি হবে, অফিসে একটা দায়িত্ব বা কর্মে আপনাদের একটা দায়িত্ব কিন্তু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। এ সময় নতুন নতুন কিন্তু অপরচুনিটি বা নতুন নতুন কিন্তু দায়িত্ব আপনাদের আসবে বলে জানবেন। এ সময় বসের সুনজরে আসার কারণে অনেক কুম্ভ লগ্নের মানুষের কিন্তু পদোন্নতি হতে দেখা যাচ্ছে। এই সময় আপনাদের স্যালারি লেভেল কিন্তু হাই হবে বলে জানা যাচ্ছে। তো বৃহস্পতি দৃষ্টি ষষ্ঠ থেকে দশম স্থানে থাকার কারণে 2-11 লর্ড হয়ে এক্ষেত্রে কিন্তু বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে, সেখানে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া কিন্তু গ্রোথ বাড়তেও দেখা যাচ্ছে। তো সোশ্যাল মিডিয়া যারা আছেন তারা কিন্তু নিজের কনসিস্টেন্সি বজায় রেখে চলুন। তো এক্ষেত্রে 2রা জুনের পর থেকে সেই কুম্ভ লগ্নের মানুষদের উন্নতি কিন্তু আসতেই দেখা যাবে, যেহেতু আপনার মাথার উপরে রাহু প্রেজেন্ট আছে, বায়ু গ্রহ বায়ু রাশিতে কিন্তু প্রেজেন্ট আছে এবং বৃহস্পতি জল রাশিতে এসছে। তো এক্ষেত্রে কিন্তু এই দশম স্থানে দৃষ্টির কারণে সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা সম্পর্কিত তাদের কিন্তু উন্নতি কিন্তু অবশ্যই বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এরপর দেখে নেওয়া যায় গুরুর সপ্তম দৃষ্টির সাপেক্ষে ফলাফল। দেখুন, গুরুর সপ্তম দৃষ্টি কিন্তু আপনার দ্বাদশ স্থানে আসছে। দ্বাদশ স্থান থেকে কিন্তু ব্যয়, হসপিটালাইজেশন এইগুলোকে ইন্ডিকেশন দিয়ে থাকে। তো এক্ষেত্রে গুরুর দৃষ্টি পড়ার কারণে অবশ্যই কিন্তু এই সময় বেশ কিছু কুম্ভের মানুষের অবশ্যই কিন্তু হসপিটালাইজেশন মাধ্যমে কিছু ব্যয় বৃদ্ধির কিন্তু যোগ থাকছে বলে জানবেন। এ সময় কিন্তু অবশ্যই সেই ব্যয় বৃদ্ধি বা সেই হসপিটালাইজেশন আপনাদের রোগের সুচিকিৎসা হওয়ার জন্যই হবে। তো এক্ষেত্রে সেটাতেও কিন্তু কোনো নেগলিজেন্সি আপনারা করবেন না। তো এক্ষেত্রে দ্বাদশ স্থান থেকে যেহেতু ব্যয় বিচার করা হয়, এ সময় কিন্তু আপনার ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এ সময় কোনো শুভ কাজেও কিন্তু আপনার ব্যয় হতে দেখা যাবে। এ সময় কোনো রিনোভেশন কিন্তু করার কারণেও কিন্তু আপনার ব্যয় হতে দেখা যাচ্ছে। আপনাদের দ্বাদশ স্থান থেকে বিদেশকে বিচার করা হয়। এ সময় যারা কুম্ভ লগ্নের বহু মানুষ সময় বিদেশ যাত্রা করবেন, তো এক্ষেত্রে বিদেশ যাত্রার পেছনেও কিন্তু ব্যয় হতে দেখা যাচ্ছে, বা বিদেশে গিয়ে যারা প্রবাসী হয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ব্যয়বহুল জীবনযাপন হতে দেখা যাচ্ছে। এছাড়াও এ সময় বৈদেশিক কোনো লেনদেনের সাথে যুক্ত হয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা আসতে দেখা যাবে, বা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কোনো ব্যবসা বা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা আসবে বলেই জানবেন। এই 6-12 বৃহস্পতির কানেকশনের কারণে এ সময় কিন্তু আপনারা অবশ্যই তীর্থ ভ্রমণ করুন। আপনারা যে জাতিরই হন না কেন, অবশ্যই কিন্তু আপনাদের যে ঈশ্বর আছেন বা গড আছেন তাদের কিন্তু অবশ্যই দর্শন করুন। এই সময় কিন্তু ঐশ্বরিক ভক্তি আপনি যদি রাখেন তাহলে কিন্তু সেই কুম্ভ লগ্নের মানুষদের এ সময় কিন্তু অনেক বেশি শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এরপর গুরু নবম দৃষ্টির সাপেক্ষে ফলাফল দেখে নিন। দেখুন, গুরু নবম দৃষ্টি কিন্তু আপনার সেকেন্ড হাউসে আসছে, সেখানে শনি অনেক আগে থেকেই বিরাজমান। তো এক্ষেত্রে দ্বিতীয় পতি একাদশ পতির দৃষ্টি দ্বিতীয় স্থানেই আসার কারণে এবং শনি সেখানে লগ্নপতি, মানে আপনি নিজে কুম্ভ লগ্নের মানুষের আপাতমস্তক হচ্ছে শনি। তো এক্ষেত্রে শনি সেকেন্ড হাউসে থাকার কারণে এই সময় কিন্তু আর্থিক দিক থেকে একটা উন্নতি কিন্তু আসতে দেখতে পাবেন। এ সময় কিন্তু একটা পজিটিভ গ্রোথ বাড়বে, আপনার ফাইন্যান্সিয়াল লেভেলে একটা পজিটিভ গ্রোথ কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। দ্বিতীয় স্থান থেকে ফাইন্যান্সিয়াল জায়গাগুলোকেই দেখা হয়। এ সময় আপনাদের সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, এটা মাথায় রাখবেন। দ্বিতীয় স্থানে শনি শুভ হয়ে যাওয়ার কারণে এ সময় কিন্তু আপনারা সামনের মানুষকে যে কথা দেবেন সেই কথা কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন। এই সময়ের পর থেকে 2রা জুনের পর থেকে অবশ্যই কিন্তু সেই কথা রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে শুভত্বে কিন্তু বৃদ্ধি হতেই দেখা যাবে বৃহস্পতি এবং শনির জন্য। যেহেতু একটু আগেই বললাম আপনাদের ব্যয়বহুল হতে চলেছে সামনের সময়টা, এক্ষেত্রে কিন্তু আর্থিক সাপোর্ট আপনাদের অনেক বেশি দরকার, অর্থাৎ অর্থ রোজগার হবে তবেই না আপনারা ব্যয় করবেন। তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু অর্থ রোজগারের দিকে আপনাদের এ সময় ফুল ফোকাস কিন্তু রাখতে হবে। তার জন্য যতটুকু পরিশ্রম হয় আপনারা কিন্তু করবেন। 6th হাউস থেকে কিন্তু সেই 6th হাউসে বৃহস্পতি এসছে, তো 6th হাউস থেকে কিন্তু পরিশ্রমকেও দেখা হয়ে থাকে। দ্বিতীয় স্থানে শনি এমনি পরিশ্রমের কারক গ্রহ। তো এক্ষেত্রে যতটুকু পরিশ্রম আপনাদের করা অবশ্যই কিন্তু করবেন, নিজের শরীরের দিকে ধ্যান দিয়ে সেই পরিশ্রম করলে কিন্তু আপনারা সাকসেস পাবেন বলেই জানবেন। কোনো কিছুতে ফোকাস কিন্তু আপনাদের কাজের দিকে অবশ্যই রাখার
চেষ্টা করবেন। সেকেন্ড হাউস থেকে কিন্তু ফ্যামিলিও বিচার করা হয়ে থাকে, এই সময় ফ্যামিলির সাপোর্টও কিন্তু আপনার আসতে জীবনে দেখা যাবে। দোসরা জনের পর থেকে আপনার ফ্যামিলির মানুষেরা কিন্তু আপনার জন্য একটু শুভ সূচক কিন্তু হতেই দেখা যাচ্ছে। তো শনি শুভ হয়ে যাওয়ার কারণে এ সময় কিন্তু আপনি ফ্যামিলির দিকে অনেক বেশি ধ্যান দেবেন, ফ্যামিলির দিকে অনেক বেশি ওয়াকিবল হলে এ সময় কিন্তু ফ্যামিলির দিক থেকে আপনি প্রসপারিটির কোনো সূচনা পাবেন বলে জানা যাচ্ছে। এ সময় ফ্যামিলি প্রেশারও কিন্তু আপনার কমতে দেখা যাবে। ফ্যামিলির মানুষের সাথে সদ্ভাব হওয়ার কারণে এ সময় ফ্যামিলিগত দিক থেকেও কিছু পজিটিভ গ্রোথ কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। এছাড়াও বৃহস্পতি শনিকে দেখার কারণে অর্থস্থানে যারা বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো স্ট্রাগল অনেকদিন ধরে চালিয়ে যাচ্ছিলেন বা সেইভাবে হয়তো গ্রোথ আসছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সেই আর্থিক স্ট্রাগল কিন্তু কমতে দেখা যাবে। এছাড়াও আর্থিক দিক থেকে একটা উন্নতি বা গ্রোথ কিন্তু বৃদ্ধি পেতেই দেখা যাচ্ছে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। শুধু এই সময় আপনার মুখের কথা অবশ্যই কিন্তু রাখার চেষ্টা করবেন সামনের মানুষের কাছে। যেহেতু আপনার লগ্নস্থানে মাথার উপরে রাহু আছে এবং দ্বিতীয় স্থানে লগ্নপতি প্রেজেন্ট অর্থাৎ শনি, তো এক্ষেত্রে এই সময় দোসরা জনের পর থেকে কাউকে টাকা ধার দিলে কিন্তু অবশ্যই বুঝে শুনে ধার দেবেন, না হলে কিন্তু সেটা সমস্যামূলক হতে পারে। যদি সেই মানুষটিকে কিন্তু বিচারধারা রেখে তবেই কিন্তু সেই মানুষটিকে আপনি ধার দেবেন, এটা মাথায় রাখবেন। এতক্ষণ ধরে যে শুভফলগুলো বৃহস্পতির মাধ্যমে বললাম সেগুলো কি সবই আপনারা পাবেন? অবশ্যই কিন্তু না। তো কুম্ভ লগ্নের মানুষকে জানতে হবে আমরা বৃহস্পতি এবং শনি কোথায় প্রেজেন্ট আছে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে দেখে নিন, একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে লগ্নস্থানে যদি গুরু প্রেজেন্ট থাকে, এই কুম্ভ লগ্নের মানুষের লগ্নস্থানে গুরু থাকলে কিন্তু দ্বিতীয় পতি একাদশপতি হয়ে লগ্নে থাকা কিন্তু গুরুর জন্য অবশ্যই কিন্তু পজিটিভ সূচক। কুম্ভে যখন গুরু থাকে অবশ্যই কিন্তু লগ্নস্থানে মাথার উপরে থাকার কারণে এটা কিন্তু আর্থিক, সে কিন্তু অর্থবান বা অর্থপতি কিন্তু হতে থাকে দেখা যায়। বৃহস্পতি যদি লগ্নে থাকে, দ্বিতীয় স্থানে সক্ষেত্রী থাকে, চতুর্থে থাকে, পঞ্চমে থাকে, এক্ষেত্রে ষষ্ঠে থাকে, সপ্তমে থাকে, হ্যাঁ অষ্টমে থাকে, নবমে থাকে, দশমে থাকে, একাদশে থাকে, তাহলে কিন্তু এই বৃহস্পতি অবশ্যই আপনাকে শুভ ফল দেবে বলেই জানবেন। কিন্তু বৃহস্পতির ডিগ্রিগত বলাবল আপনাকে অবশ্যই দেখতে হবে। তো বৃহস্পতি দ্বাদশ স্থানে থাকলে কিন্তু কখনোই শুভ ফল দেবে না। 2-11 লর্ড দ্বাদশ স্থানে থাকলে কিন্তু অশুভ ফলের পরিচায়ক হবে, এক্ষেত্রে এটা মাথায় রাখবেন। তৃতীয় স্থানে থাকলেও কিন্তু অতটা শুভ ফল এই বৃহস্পতি দেবে না, এগুলো কিন্তু মাথায় রাখবেন। এরপর প্রতিকার হিসেবে বৃহস্পতি প্রতিকার দেখে নিন। দেখুন লগ্নস্থানে মাথার উপরে রাহু আছে, তার মানে এক্ষেত্রে বৃহস্পতির সাথে সাথে রাহুরও কিন্তু প্রতিকার আপনাকে সময় করতে হবে। বৃহস্পতির জন্য আপনাকে হলুদ রঙের কোনো দ্রব্য কোনো আপনজনকে দান করতে হবে, কিংবা আপনারা কোনো জায়গায় যখন ইনভিটেশনে যাবেন অবশ্যই কিন্তু ইয়েলো কালারের কোনো গিফট আইটেম আপনারা তাকে দান করতে পারবেন। এছাড়াও বৃহস্পতি গৌমাতার নির্দেশক, অর্থাৎ গৌমাতাকে আপনারা এই সময় চারা খাওয়াতে পারেন বা হলুদ রঙের কোনো ফল খাওয়ালে সেটা কিন্তু শুভ ফলের পরিচয় হবে বলেই জানবেন। এ সময় অবশ্যই কিন্তু বৃদ্ধাশ্রমে বা কোনো বৃদ্ধ বা বৃদ্ধাদের কিছু সেবা করবেন বা বৃদ্ধাশ্রমে আপনারা দান করতে পারেন। বৃহস্পতিবার দিনটা চুল নখ কাটবেন না। এছাড়াও বৃহস্পতিবার দিন আপনারা ভেজিটেরিয়ান থাকার চেষ্টা করবেন। তো রাহুর প্রতিকার হিসেবে সময় পাখিদের কিন্তু আপনারা কুম্ভ লগ্নের মানুষের কিন্তু পাখিদের খাবার খাওয়ান, ঠিক আছে? কুম্ভ লগ্নের মানুষকে কিন্তু এ সময় অবশ্যই কিন্তু কুকুর বিড়ালদেরকে খাবার খাওয়ান। কুকুর বিড়ালদেরকে আপনার বাড়িতে যে প্রথম রুটিটি হয় সেই রুটিটিকে কিন্তু আপনারা নিজের হাত দিয়ে সেই প্রথম রুটিটিকে অবশ্যই কিন্তু কুকুর বিড়ালদের আপনারা খাওয়াতে পারেন, এতে কিন্তু শুভ ফল পাবেন বলেই জানবেন। এছাড়া আপনারা নিজের হাতে কিন্তু নিজের বাথরুমকে অবশ্যই ক্লিন করুন, এতে কিন্তু শুভ ফল পাবেন বলেই জানবেন। রাহু কিন্তু এতে শান্তি হবে। এছাড়াও এক্ষেত্রে আপনারা কিন্তু কাউকে কোনো কালো ছাতা বা নারিকেল কিন্তু অবশ্যই দান করুন। কোনো দুস্থ মানুষকে যারা কিনতে পারে না তাদেরকে কিন্তু দান করলে এটাতে শুভ ফল পাবেন বলেই জানা যাচ্ছে। তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।